গোল টেবিল বৈঠকের চরিত্র যদি আপনি পাকিস্তান আমল, ব্রিটিশ আমল এবং বাংলাদেশ আমলেও দেখেন, যখন জাতীয় নেতাদেরকে ডাকা হয়েছে, এই ইরান ভাইদের মতো জাতীয় নেতাদেরকে ডাকা হয়েছে শিক্ষক ছাত্রের মতো সামনে বসিয়ে ওনাদের, উনি একজন বক্তৃতা দিলেন আর জাতীয় ঐক্য হয়ে গেল। তো এই ফার্স্ট এই তামাশা, এই জন্য আমি এটাকে জাতীয় তামাশা বলছি। সেখানে একটা এক্সিবিশন, সেখানে একটা মানে ফটো সেশন, এবং সেখানে মানে কে কারকে গুতা দিয়ে প্রধান অ্যাডভাইজার সাথে ছবি তুলবেন, এই প্রতিযোগিতা হয়েছে। খেলা তো হবে আগামী কিছুদিনের মধ্যে, যখন নির্বাচন আসবে তখন জাতীয় পার্টি কি এবং কত প্রকার কি কি তখন বুঝবে, তখন ইরান ভাইও বুঝবে, জাতীয় ঐক্য মঞ্চও বুঝবে, তারপরে গণতন্ত্র মঞ্চও বুঝবে, তারপরে এই যারা সাইনবোর্ড সর্বস্ব, নাম সর্বস্ব যত দল আছে সব দল বুঝবে জাতীয় পার্টি কত প্রকার ও কি কি কাহাকে বলে, মানে এটা প্রয়োজনীয়তা কেমন। এর আগে বোঝা যাবে না, এর বোঝার দরকারও নাই, আমরা বুঝতেও চাই না, আমরা আর গলা ফাটাই বলতে চাই না যে আমরা কি করেছি বা কি করতে পারি নাই। প্রথমত হচ্ছে জাতীয় পার্টিকে কেন ডাকা হয় না, ইরান ভাই জাতীয় নেতা, সিনিয়র নেতা এবং আগামী দিনের মন্ত্রী, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন ডাকা হয়নি। জাতীয় পার্টি মানে উনি যেটা, আপনি একটু প্লিজ, ইরান ভাই যে ব্যাখ্যাটা দিচ্ছেন তো ঠিকই বলছেন। উনি আগামী দিনের জাতীয় নেতা, উনি মন্ত্রী মিনিস্টার হবেন, পাইপলাইনে উনি আছেন, উনি জানেন সবকিছু এবং ওয়াকিফার। উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেই ব্যাখ্যা অনুযায়ী না ডাকারই তো কথা। তো সেটা নিয়ে আমি একটু পরে সে নিয়ে ব্যাখ্যা আরো দিব ইরান ভাই। আর তার আগে যেটা বলতে চাইবো, আজকে শুরু করতে চাইছিলাম এইভাবে যে আজকে আমরা আমাদের ইয়াং টাইগাররা আমাদেরকে একটা বিজয় এনে দিচ্ছে, যে ভারতবর্ষকে হারিয়ে আমাদেরকে আবার আরেকটা বিজয় এনে দিচ্ছে। এই সময়টাতে এই বিজয়টা খুব দরকার ছিল। যেমন নাকি 5ই আগস্ট, 24 সালের 5ই আগস্ট, এই বিজয়টা আমাদের জন্য এত বেশি দরকার ছিল, আমরা জাতি হিসেবে ঝিমাই গেছিলাম এবং আমরা আশা ছেড়ে দিছিলাম যে এই জগদ্দল পাথর আর সরবে না। এই জগদ্দল পাথর সরানোর জন্য ডিভাইন ইন্টারভেনশন লাগবে, আল্লাহ প্রদত্ত কিছু লাগবে। সেটার থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিছে। এই জেনারেশন জেড এরাই আমাদেরকে সেই বিজয় এনে দিছে। আবার সেই জেনারেশন জেড আমাদেরকে আরেকটা বিজয় আজকে এনে দিল, আমাদের জাতি হিসেবে আবার আমাদেরকে উদ্বুদ্ধ করলো, আবার আমাদেরকে আশান্বিত করলো। ধন্যবাদ, স্যালুট তাদেরকে এবং এই জেনারেশনকে আবার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যে কথাটা বলবো, যেটা নিয়ে শুরু করছেন আপনারা, যে জাতীয় ঐক্য নিয়ে যে একটা তামাশা হয়ে গেল, জাতীয় তামাশা, আমি এটাকে বলবো জাতীয় তামাশা। দেখেন, জাতীয় ঐক্য কিন্তু এটা একটা মানে ইয়ে নয়, এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা মিলন মেলা নয়, কিন্তু এটা একটা মিলন মেলা নয় যে এখানে এসে সবাই চা খাবে। একটা জাতীয় সংকটের সময় জাতি যখন স্বাধীনতা সর্বত্র হুমকির সম্মুখীন হয়, যুদ্ধাবস্থা দেখা দেয় এবং ন্যাশনাল ক্যালামিটির মধ্যে পড়ে, এরকম অবস্থা জাতীয় ঐক্যের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তখন জাতির সমস্ত মাথারা একত্রিত হয়। জাতীয় ঐক্যের গোল টেবিলের একটা নেচার আছে, একটা ম্যাগনানিমিটি আছে, একটা ইম্পর্টেন্স আছে, একটা গ্র্যাভিটি আছে। একটাও এই জাতীয় ঐক্যের যে টেবিলটা সাজিয়েছেন ডক্টর ইউনূস, সরি টু সে, আমি এই ডেকোরাম এগুলো আমাদের রিটায়ার্ড মেজর উনি আমার মনে আরো ভালো বলতে পারবেন। ডক্টর ইউনূস উনি ওয়ার্ল্ড অ্যাক্লেমড একজন লোক, কোনো সন্দেহ নাই। উনি হেড টেবিলে বসে উনি ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। জাতীয় ঐক্য এটাকে বলে না, এটা নয় এই যে মানে গোল টেবিল বৈঠকের চরিত্র যদি আপনি পাকিস্তান আমল, ব্রিটিশ আমল এবং বাংলাদেশ আমলেও দেখেন, যখন জাতীয় নেতাদেরকে ডাকা হয়েছে, এই ইরান ভাইদের মতো জাতীয় নেতাদেরকে ডাকা হয়েছে শিক্ষক ছাত্রের মতো সামনে বসিয়ে ওনাদের, উনি একজন বক্তৃতা দিলেন আর জাতীয় ঐক্য হয়ে গেল। তো এই ফার্স্ট এই তামাশা, এই জন্য আমি এটাকে জাতীয় তামাশা বলছি। সেখানে একটা এক্সিবিশন, সেখানে একটা মানে ফটো সেশন, এবং সেখানে মানে কে কারকে গুতা দিয়ে প্রধান অ্যাডভাইজার সাথে ছবি তুলবেন, এই প্রতিযোগিতা হয়েছে। এটাকে জাতীয় ঐক্যের নামে আমি মনে করি এক ধরনের শুধু তামাশা নয়, এটাকে খেলোড়ে। ভদ্রলোকের প্রশ্নের জবাব আমি একটু দিচ্ছি, সেটা হচ্ছে যে ভদ্রলোকের প্রশ্নের জবাব দিবেন, কিন্তু সাথে সাথে আপনি বলছিলেন যে জাতীয় ঐক্যের যে মিটিং হয়েছে সেটা
আর এই হ্যাঁ, হ্যাঁ, ভদ্রলোক যেটা বলেছেন সেটা আচ্ছা, সেটা আমি তো আমার মন্তব্যটা সেটা এইভাবে ধরলাম যে এটা গোল টেবিল বৈঠক নয়, এটা একটা জাতীয় তামাশায় পরিণত হয়েছে, এবং এটার গুরুত্বটা এই সরকার এটা একটা মানে 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 এটাকে এই সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে আমি মনে করি একটা অসম্মানিত করেছেন। এই এই যারা এখানে গেছেন এদের মধ্যে তারা তো কেউ অধিকাংশের বলছে না অসম্মানিত, আপনার কাছে অসম্মান না, এটা লাগতেছে। কেউ বলবে না আপা, শুনুন, এটা কেউই বলবে না, এটাকে ইরান ভাইও বলবে না। যা দেখেন আপনারা হঠাৎ করে ইরান কেন জাতীয় পার্টি গেলে কি এই কথা বলতেন আপনি? না না না, আমি জাতীয় পার্টি সেটা আরেক কথা, আমার কথার প্রসঙ্গের ভিতরে আমি আপনার কথার সময় কথা বলি নাই। যে আচ্ছা, জিএম দ্বিতীয় কাদের কথা হঠাৎ হচ্ছে, করে আওয়ামী লীগের জন্য দরদ দ্বিতীয় উতলায় গেল কেন? হ্যাঁ, দ্বিতীয় আওয়ামী লীগ বলে কথা না, এখন এই যারা তো গেছে তাদের মাত্র শুরু আত্মসম্মানে হয়েছে লাগে খেলা। নাই। আপনি বলছেন যে খেলা আপনি কি তো এটা মাত্র। এইটা কি আপনি হিংসা হিংসা করে বলছেন যে যা ওরা আচ্ছা, দাওয়াত আমি পেয়েছে বলি, আপনারা শুনেন পারবেন? আগে, শুনেন সবার কথা আমার বক্তব্যের মধ্যে চলে আসবে। সংক্ষেপে খেলা সংক্ষেপে খেলা তো মাত্র শুরু হলো। ইরান ভাই একজন সিনিয়র মানুষ, মোস্ট সিনিয়র, লেবার পার্টি করেন, আব্দুল মতিন সাহেবের ঝান্ডা মানে তুলে ধরছেন, ঠিক আছে, সব ঠিক আছে। এখানে খেলা তো হবে আগামী কিছুদিনের মধ্যে, যখন নির্বাচন আসবে তখন জাতীয় পার্টি কি এবং কত প্রকার কি কি তখন বুঝবে, তখন ইরান ভাইও বুঝবে, জাতীয় ঐক্য মঞ্চও বুঝবে, তারপরে গণতন্ত্র মঞ্চও বুঝবে, তারপরে এই যারা সাইনবোর্ড সর্বস্ব, নাম সর্বস্ব যত দল আছে সব দল বুঝবে জাতীয় পার্টি কত প্রকার ও কি কি কাহাকে বলে, মানে এটা প্রয়োজনীয়তাটা কেমন। এর আগে বোঝা যাবে না, এর বোঝার দরকারও নাই, আমরা বুঝতেও চাই না, আমরা আর গলা ফাটাই বলতে চাই না যে আমরা কি করেছি বা কি করতে পারি নাই। শুধু একটা কথাই সবসময় আমি আমার টকশোতে বলে থাকি যে রাজনীতিতে সবাই কিন্তু মানে ধোয়া তুলসী পাতা নয়, জাতীয় পার্টিও এর ব্যতিক্রম নয়। প্রত্যেকের পেটের মধ্যে ময়লা আছে, জাতীয় পার্টির ময়লা নিয়ে চিন্তা করেন না, নিজেরটা নিয়ে চিন্তা করেন।